জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপাচার্য। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভর্তি পরীক্ষার কারণে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকে মুখর ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। এখন পর্যন্ত আমাদের সামনে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি। আমরা ছাত্রছাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ এবং বাহির করতে সাহায্য করতেছি। জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। 17 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত 5 ধাপে পরীক্ষা হবে। যেরকম আশা করছিলাম ওরকম আসেনি, একটু কঠিন ছিল, মানে হার্ড হয়েছে। যেটা মানে সবাই বলে জাহাঙ্গীরনগরটা হার্ড হয় অনেক, সবারটা বলতে পারছি না, আমার জন্য একটু ইজি হয়েছে এবং আশা করি জাহাঙ্গীরনগরে হয়ে যাবে। এভারেজ আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট অতটাও আমি যেটা এক্সপেক্ট করছিলাম ওইরকম হয় নাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন অভিভাবকেরা। তারা আরও জানান, বিভাগ ভিত্তিক পরীক্ষা হলে ভোগান্তি অনেক কমতো। এখানকার শৃঙ্খলা ভালো, এখানে পরিবেশটা খুবই সুন্দর। বাইরের পরিবেশটা ভালো লাগেনি। এখানে প্রশাসন একটা খুব জোরালো অবস্থান করলে তাহলে বাচ্চাদের যাতায়াতের জন্য একটা সুবিধা হতো। কিন্তু পরীক্ষাটা বিভাগে হলে খুব সুন্দর হতো, সবার জন্য ভালো হতো, তাহলে এই জ্যামে পড়তে হতো না। ভর্তি পরীক্ষার সার্বিক অবস্থা দেখতে ফার্মেসি ভবনের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। পরে উপাচার্য জানান, বিভাগ ভিত্তিক পরীক্ষার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিলে আরো দুর্ভোগ বাড়বে। আসলে অভিন্ন প্রশ্নে একদিন বা দুদিনে পরীক্ষা নেওয়ার বিষয়টা বলা হচ্ছে। এবছর আমরা ভর্তি পরীক্ষার নিরাপত্তার যে জায়গাটা এবং সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্য আমাদের যেটুকু নিয়ন্ত্রণ রয়েছে তার মধ্যেই অনুষ্ঠিত করার চেষ্টা করেছি। এবারের পরীক্ষায় 2,62,490 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বনশ্রী হালদার, 71।